আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টা দেখাবো বা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে আমরা ফরেক্স করব নাকি হচ্ছে যে আমরা বাইনারি করব। ঠিক আছে? তো ভাই, ফরেক্স করেন আর হচ্ছে বাইনারি করেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ আপনি যদি মার্কেটে আপনার হচ্ছে ফরেক্স বা বাইনারি বা ক্রিপ্টো, আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে হন, আপনার মেন যেটা লাগবে সেটা হচ্ছে নলেজ। আপনার নলেজ ছাড়া এই মার্কেট থেকে আপনি কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। ঠিক আছে? আপনার এখানে মূলত তীব্র পরিমাণ নলেজ থাকতে হবে। এখন নলেজের বিষয়টা কি? আপনার এখানে মোটামুটিভাবে অনেক বিষয় নিয়ে অভিজ্ঞতা লাগবে। দেন ফরেক্সের অনেকগুলো টপিকস আছে। যদি আপনি ফরেক্স করেন তাইলে ফরেক্স, যদি হচ্ছে যে আপনার বাইনারি করেন তাইলে বাইনারি। এখন আপনি ফরেক্স হচ্ছে যে আপনার লং টাইমের জন্য আপনি মার্কেটে বসলেন, আপনি লং টাইমের জন্য একটা এন্ট্রি নিলেন, আপনার ওখান থেকে হিউজ একটা প্রফিট আসলো। আর হচ্ছে এই ফরেক্সটারে হচ্ছে যে শর্ট টাইম করে নিয়ে আসছে হচ্ছে যে বাইনারি। আপনি ফরেক্স যখন করবেন তখন আপনার হচ্ছে যে প্রায় হচ্ছে যে আপনার ওয়ান ডে, হ্যাঁ, আপনার হচ্ছে যে ওয়ান ডে আমি দেখাচ্ছি আপনাদের। প্রথম হচ্ছে যে আপনার ওয়ান ডে ওয়াই, আপনি যদি মনে করেন যে ফরেক্স করেন তাহলে আপনার প্রথম হচ্ছে যে ডে, তারপর হচ্ছে যে আপনার 4 আওয়ার, হ্যাঁ 4 আওয়ার, তারপর হচ্ছে যে আপনার 1 আওয়ার, দেন হচ্ছে আপনার 15 মিনিট, তারপর হচ্ছে যে 15 মিনিট, তারপর হচ্ছে যে আপনার 5 মিনিট। আচ্ছা, তো আপনি যখন ফরেক্স করবেন, মানে ফরেক্স করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আপনি হচ্ছে যে ওয়ান ডে ক্যান্ডেল আপনার অ্যানালাইসিস করতে হবে। ওয়ান ডে ওয়ান ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করার পর আপনার হচ্ছে যে ওয়ান ডে অ্যানালাইসিস করার পর দেন হচ্ছে যে আপনার যখন আপনার সকল প্রকার থিওরিগুলো আপনার মিলবে, ঠিক আছে, আপনি প্রথমে হচ্ছে যে মানে হায়ার টাইম ফ্রেম থেকে আসতে হবে। তো আমার হায়ার টাইম ফ্রেম কি, আপনার হচ্ছে যে 1 আওয়ার, ওয়ান ডে। আমরা প্রথমে হচ্ছে যে আপনার ওয়ান ডে অ্যানালাইসিস করতে হবে, দেন তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে 4 আওয়ারে আসতে হবে। তো আপনি 4 আওয়ারে এসে তারপর হচ্ছে যে আপনার 4 আওয়ার আপনার আসতে হবে, 4 আওয়ারের বিষয়টা আপনি দেখতে হবে। তারপর হচ্ছে আপনার 1 আওয়ার দেখতে হবে, 15 মিনিট দেখতে হবে, 5 মিনিট দেখে আপনার কনফার্মেশন নিতে হবে। তো এই যে এখানে যে টাইম ফ্রেমগুলো আছে, বা হচ্ছে যারা লং টাইমে ট্রেড করে, অনেকে আছে অনেক লং লং ট্রেড করে, আপনার মনে করেন যে 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত এদের যে এন্ট্রিগুলো আছে ওই এন্ট্রিগুলো মূলত হোল্ড করে। ঠিক আছে? তো আপনি হচ্ছে যে এখানে 4 আওয়ার, আপনার ওয়ান ডে দেন হচ্ছে যে আপনার 4 আওয়ার, তারপর হচ্ছে 1 আওয়ার, তারপর হচ্ছে যে আপনার 15 মিনিট। ঠিক আছে? 15 মিনিট। তো আপনি যখন হচ্ছে যে এখানে আপনার ফরেক্সে করবেন, ফরেক্সে যখন ট্রেড করবেন তখন আপনার মূলত এই টাইম ফ্রেমগুলো দেখে, সবগুলা টাইম ফ্রেমে আপনার কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে যে আপনি ট্রেড করতে হবে আপনার ফরেক্সের ক্ষেত্রে। আর আপনি যদি মনে করেন যে বাইনারি করেন, জাস্ট হচ্ছে যে আপনার একটা বা দুইটা ক্যান্ডেলের আপনার মুভমেন্ট দেখে আপনি হচ্ছে যে বাইনারি থেকে আপনি এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে? একটা বা দুইটা ক্যান্ডেল দেখে আপনি বাইনারি থেকে এন্ট্রি নিতে পারেন। এখন আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন বিগেনার যারা আছেন, তারা প্রথম অবস্থা হচ্ছে যে আপনার বাইনারিতে যেতে হবে না। কারণ আপনার বাইনারি হচ্ছে কি একটা, মানে ফরেক্স বা ক্রিপ্টো বাইনারি এগুলো রিস্কি মার্কেট, কিন্তু বাইনারিটা হচ্ছে আপনার বেশি রিস্ক। আপনি যখন এই মার্কেটটাতে বাইনারিতে যখন আপনি না জেনে না বুঝে আপনি যখন এখানে আপনার ট্রেড প্লেস করবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে টাকাটা লস হওয়ার বেশি সম্ভাবনা থাকে। কারণ আপনার চার্টে মোটামুটিভাবে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু জানতে হয়। যখন আপনি ফরেক্সটা নিয়ে 2 3 4 বছর আপনি এটা নিয়ে গবেষণা করবেন,
বা হচ্ছে এটার উপর আপনি রিচার্জ করবেন, তখন আপনার ফরেক্সের ভিতরে আপনার হচ্ছে যে এই যে 1 ডে, 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট, দেন হচ্ছে 5 মিনিট, আপনি এগুলোতে অনেক বিষয় খুঁজে পাবেন, অনেক বিষয়। তো আমি আপনাদেরকে কিছু টপিকসগুলো দেখাচ্ছি। আপনার হচ্ছে যে যেমন আগে হচ্ছে যে আপনার আমরা যেটা সবাই বুঝি, সাপোর্ট রেজিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল, তারপর হচ্ছে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আপ টেন, ডাউন টেন, সাইডওয়ে টেন। দেন এসএমসির ভাষায় যদি আসেন তাহলে হচ্ছে ওয়াটার ব্লক, মার্কেট স্ট্রাকচার, শিপ মার্কেট স্ট্রাকচার, এফবিজি, আইএফসি ক্যান্ডেল, তারপর হচ্ছে অ্যাডভান্স ওয়াটার ব্লক, ব্রেকার ব্লক, তারপর হচ্ছে মাল্টি টাইম ফ্রেম কনফার্মেশন। তো আপনার এখানে ফরেক্সে যখন আপনি থাকবেন, আপনি এখানে অনেকগুলো বিষয় আপনি জানতে হবে, অনেকগুলো বিষয়। তো যখন আপনি ফরেক্সে সবগুলা বিষয় যখন আপনি জানা হবে, তখন যে আপনার জন্য বাইনারিটা বেস্ট। ঠিক আছে, তখন আপনার জন্য বাইনারিটা বেস্ট। এখন আপনার এই যে এখানে আপনি ফরেক্সে এখানে এতদিন যাবৎ সময় দিলেন, তখন আপনি বাইনারিতে যখন যাবেন, তখন দেখা যাবে যে দুই একটা ক্যান্ডেল দেখে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন যে আপনার পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, বা আপনার পরবর্তী ক্যান্ডেল আপনি এন্ট্রি নিতে পারবেন মোটামুটিভাবে শিওর হয়। আর এখানে আপনার হচ্ছে যে অনেকে বলা হচ্ছে যে শিওর শট, এই শট, হ্যান্ড শট, আপনার হচ্ছে যে আইফোন শট, গরু শট, ছাগল শট। তো ভাই আসলে ওরা কিন্তু হচ্ছে যে আপনার ওরকমভাবে এই বিষয়টা ডিপলি কখনো চিন্তা ভাবনা করে না। আপনার এখানে ফরেক্সে যদি থাকেন, আপনি এখানে ডিপলি চিন্তা করতে হবে যে আমি 1 ডে ক্যান্ডেল দেখার পরে 4 আওয়ার আমি কনফার্মেশন নিলাম, 1 আওয়ারে কনফার্মেশন নিলাম, 5 মিনিটে কনফার্মেশন নেওয়ার পরে দেন আমি হচ্ছে যে এখান থেকে একটা এন্ট্রি খুঁজে পাই। তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আমি অ্যানালাইসিসগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি ফরেক্সের। তো আপনারা হচ্ছে যে এখানে এই যে এতগুলো টাইম ফ্রেম যখন আপনার অ্যাডজাস্ট হবে, আপনি যখন এই বিষয়গুলো সকল বিষয়গুলো ধরতে পারবেন, হ্যাঁ, তখন আপনি যখন এখানে ফরেক্সে ট্রেড করবেন, তখন আর আপনার ট্রেড লস হবে না। ঠিক আছে, আপনি এখান থেকে লাভ করতে পারবেন। এখন আপনারা কি করেন, যারা বিগিনার আছেন তারা হচ্ছে যে মূলত যে বাইনারি একটা সাবজেক্ট শুনছে কারো কাছে, তো আপনি যখন হচ্ছে যে এই যে যে চারটা মানে হচ্ছে যে টাইম ফ্রেমগুলো দেখালাম, যদি আপনি এগুলোতে অ্যানালাইসিস করে ফরেক্সে ভালো করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি বাইনারিতে জাস্ট দুই একটা ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্ট বা ট্রেন্ড লাইন বা হচ্ছে আপনার কিছু ক্যান্ডেলের কিছু প্যাটার্ন, হ্যাঁ, আপনার হচ্ছে ওগুলা দেখে আপনি এন্ট্রি নিতে পারবেন, সুন্দর, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার বাইনারিটা কিন্তু আপনি লং টাইমের জন্য করতে পারতেছেন না। বাইনারিতে হচ্ছে যে আপনার যখন আপনি একটা ট্রেড প্লেস করবেন, তখন হচ্ছে যে আপনার একটা ট্রেডে আপনি 1 USD মানে $1 দিয়ে যদি আপনি ট্রেড করেন, দেন হচ্ছে যদি প্রফিট আসে তাহলে হচ্ছে যে 92% আপনার মার্কেট থেকে আপনার প্রফিট দেবে। আর যদি লস হয় তাহলে কিন্তু আপনার ফুল $1 চলে যাবে, মানে আপনার ফুল $1 চলে যাবে। ঠিক আছে, তো এখন আপনারা হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে আগে ফরেক্সে করবেন, ফরেক্সে আগে ট্রেড করবেন, ফরেক্সের ট্রেড শিখবেন, কারণ আপনার লং টাইম জন্য মানে আপনি এটা হচ্ছে যে আপনি একটা কেরিয়ার হিসেবে যদি মানে নিতে চান, তাইলে ভাই ফরেক্সে আসেন। আর যদি আপনি চিন্তা করেন যে আমি বাইনারিতে যাব, অল্প হালকা পাতলা কিছু টাকা ইনভেস্ট করব, আমি এখান থেকে প্রফিট করে ফেলবো, বা কারো সিগন্যাল আমি কপি করে প্রফিট করে ফেলবো, যদি ভাই এগুলো করেন তাইলে আপনার এইসব মার্কেটে থাকার দরকার নেই। আপনি যেই প্রফেশনে জব করতেছেন বা যেটা করতেছেন আপনি ওইটা করেন, হ্যাঁ, এদিকে আওয়ার দরকার নেই। কারণ এই মার্কেটগুলো খুব রিস্কি মার্কেট, আপনারা এখানে ফকির বানিয়ে দেবে। এই ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বাইনারি বলেন, এগুলো আপনার ফকির বানিয়ে দেবে। এখন ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি, আপনি যদি হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আপনার এই ফরেক্সের যে চার্টগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ফরেক্সের মূলত যে চার্টগুলো আছে, এই চার্টগুলো যদি আপনারা অ্যানালাইসিস করতে পারেন, তাইলে আপনার কাছে হচ্ছে যে বাইনারিটা আপনার কাছে কিচ্ছু হবে না। আপনি যখন হচ্ছে যে ফরেক্সের চার্টগুলো অ্যানালাইসিস করতে পারবেন, বাইনারিটা আপনার কাছে কিচ্ছু মনে হবে না। তো সেক্ষেত্রে আপনার এই এক চারটেই কিন্তু আপনার সব জায়গায়, এই চারটাই আপনার সব জায়গায়। যেমন নাকি আমি এখানে আসি হচ্ছে 4 আওয়ারে, আপনি 1 আওয়ারে যান, দেন সেম চার্ট,
আপনার 1 মিনিটে যান তাও সেম চার্ট। এখন আপনার হচ্ছে যে 1 মিনিট হচ্ছে যে 1 মিনিট মূলত হচ্ছে যে আপনার যে ফরেক্সের যেই বিষয়টা আছে ফরেক্সটারে আপনার শর্ট করে ওরা নিয়ে আসছে হচ্ছে যে আপনার বাইনারিতে, মানে ফরেক্সের কনভার্ট করে নিয়ে আসছে বাইনারিতে। আবার হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট হচ্ছে যে আবার আলাদা। এখন ক্রিপ্টো মার্কেটটা কি? ক্রিপ্টো মার্কেটের হচ্ছে যে আপনার মাদার অফ মা হচ্ছে যে আপনার বিটকয়েন। আমরা সকলেই জানি বিটিসি বিটকয়েন। তো আপনার এই যে বিটিসি বিটকয়েন, আপনার বিটিসি যখন হচ্ছে মার্কেট যখন আপনার বিটিসি যখন দাম যখন বাড়ে, মানে একটা বিটিসি যখন একটা বিটকয়েনের দাম যখন বাড়বে, তখন আপনার অল যেই কয়েনগুলো আছে সব কয়েনগুলো আপনার হচ্ছে যে বিটিসির মানে পিস মনে করেন যে বাড়তে থাকবে। এই জন্য বিটিসিরে বলা হয় মাদার অফ কয়েন। মানে বিটকয়েনটা হচ্ছে যে আপনার বিটকয়েনের দাম যদি বাড়ে, যত বাকি যেই কয়েনগুলো আছে সবগুলা কয়েনের দাম বাড়বে। আর বিটকয়েনের দাম যদি কমে, তাহলে বাকি যেই কয়েনগুলো আছে সবগুলোর দাম কমবে। এখন বিটকয়েনের সাথে যেই কয়েনগুলো সমদস্য বা হচ্ছে ক্রিপ্টোর ভিতরে কাজ করে, সেটা হচ্ছে যে আপনার বিটকয়েনের সাথে যেই কয়েনগুলো মানে ক্রিপ্টোর সাথে যেই কয়েনগুলো সম্পৃক্ত, মূলত বিটকয়েন হচ্ছে যে মাদার অফ কয়েন, মানে এটা হচ্ছে যে মূলত মানে বিটকয়েনটারে সকল কয়েনের মাদার বলা হয়। এটা হচ্ছে ক্রিপ্টো সেক্টরে। তো ক্রিপ্টোর সাথে মনে করেন যে আপনার ইথেরিয়াম আছে, তারপর হচ্ছে যে আপনার ওল্ড কয়েন আছে, তারপরে বিএনবি আছে। তো এখন ক্রিপ্টোতে একটা মজা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে এখানে স্পটে কিছু ক্রয় করে রাখেন, আমি আপনাদেরকে বুঝাই, তাইলে আপনারা বুঝতে পারবেন ক্রিপ্টো ফরেক্স দেন হচ্ছে বাইনারির যে পার্থক্যগুলা। ঠিক আছে, আমরা ক্রিপ্টোতে যদি হচ্ছে যে আমরা একটা মানে স্পটে যদি আমরা ট্রেড করি, সেক্ষেত্রে আমাদের প্রফিট অনেক কম দেবে। তো ওখানে কিন্তু আপনার কোনো রিস্ক নেই। ঠিক আছে, এখন ওখানে কোনো রিস্ক নেই, আপনার লস হওয়ার কোনো রিস্ক নেই। তো আপনি যখন ক্রিপ্টোতে আপনার হচ্ছে যে স্পট ট্রেডটা করবেন, মনে করেন যে আপনার হাতের যে ফোনটা আছে এই ফোনটার দাম হচ্ছে আপনার মনে করেন যে 50 টাকা। ঠিক আছে, জাস্ট এটা মনে করে নেন আপনার হাতের একটা ফোন আছে, ফোনটার দাম হচ্ছে 50 টাকা। মানে এখন ক্রিপ্টোতে 50 টাকা করে ফোনটা চলতেছে। এখন আপনি ওখান থেকে যেই পয়েন্টে আপনি মানে ফোনটা ক্রয় করছেন, আপনার ওই পয়েন্টের থেকে হচ্ছে যে মার্কেট কি করলো, আপনার আরেকটু নিচে চলে আসলো। তো নিচে চলে আসছে, আপনি ওইটা কি করছেন, স্পটে বাই করছেন। আপনার ফোনটা স্পটে বাই করছেন 50 টাকা দিয়ে। এখন এটার দাম কমে চলে আসছে 40 টাকায়। তার মানে হচ্ছে যে আপনার ওই ফোন যে আপনি ক্রয় করছেন ওটাতে আপনার 10 টাকা লস। এখন আপনি যদি এই যে একটা আবার হচ্ছে কি পরবর্তীতে 40 টাকায় আসছে, আপনি 40 টাকায় আপনি আরেকটা ফোন ক্রয় করেন। যদি আপনি আরেকটা ফোন ক্রয় করেন, তখন হবে কি আপনার কাছে দুইটা ফোন হবে। তাহলে আপনার দুইটা ফোনের দাম আসতেছে হচ্ছে যে আপনার মোট ইনভেস্ট ছিল এখানে, আপনার দুইটা ফোনের দাম আসতেছে হচ্ছে আপনার 90 টাকা। ঠিক আছে, 90 টাকা। তখন হচ্ছে যে আপনার এখন রানিং মার্কেটে চলতেছে হচ্ছে যে 40 টাকা করে। যখন আপনার এই ফোনের দাম যখন হচ্ছে যে 45 টাকা হয়ে যাবে, ঠিক আছে, 45 টাকা হয়ে যাবে, বা হচ্ছে যে আপনি দেখবেন যে 50 টাকা হয়ে গেছে, মানে আপনার মানে যখন 40 টাকাতে মানে প্রথম হচ্ছে যে 50 টাকাতে একটা ফোন ক্রয় করছেন স্পটে, যে আপনার বাইনারি বা হচ্ছে ক্রিপ্টোর স্পটে 50 টাকা দিয়ে প্রথম একটা ফোন ক্রয় করছেন, দেন এটা চলে আসছে হচ্ছে যে 40 টাকার ভিতরে। এখন 40 টাকাতে আসছে, আপনি আরেকটা ফোন ক্রয় করলেন, তাইলে আপনার এখানে লস হচ্ছে যে 10 টাকা। এখন আপনি দেখতেছেন কি মানে পরবর্তীতে মার্কেট আবার হচ্ছে যে আপে গিয়ে আপনার ফোনের মানে একটা ফোনের দাম চলে আসছে হচ্ছে আপনার 50 টাকা। ঠিক আছে, তো এই যে আপনার একটা ফোনের দাম চলে আসছে 50 টাকা, তখন আপনি দুইটা বিক্রি করলে কিন্তু আপনি 100 টাকা বিক্রি করতে পারবেন। 100 টাকা বিক্রি করতে পারবেন, তখন আপনার দুইটা ফোন থেকে আপনার প্রফিট হবে হচ্ছে যে আপনার 10 টাকা। ঠিক আছে, এখন যে ভাই আমি আপনার এখানে ক্রয় করার পরে যদি দাম কমে যায়, হ্যাঁ ভাই, এখানে আপনি ক্রয় করার ফলে যদি আপনার দাম কমে যায়, যতদিন পর্যন্ত আপনার কাছে ওই কয়েনটা আছে আপনি যে কোনো সময় এটা বিক্রি করতে পারবেন। এখন দেখতেছেন যে আপনি 50 টাকা করে ক্রয় করছেন,
দেন মার্কেট চলে আসছে মনে করেন যে 20 টাকার ভিতরে, তাইলে আপনি 30 টাকা লস। এখন আপনি 30 টাকা তো আর বিক্রি করবেন না, তো 30 টাকা যদি বিক্রি না করেন তাইলে আপনার ওই কয়েনটা আপনি ওখানে রেখে দেন, ওখানেই থাক। পরবর্তীতে যখন আবার মার্কেট বা হচ্ছে বিটকয়েনের দাম যখন বেড়ে আপনার হচ্ছে যে উপরে যাবে, তখন বাকি যেই কয়েনগুলো আছে তখন তো এটা বিটকয়েনের সাথে সাথে যাবে। তো যাওয়ার পর হচ্ছে যে ওখানে আপনার হচ্ছে যে ওই যখন আপনার 50 টাকা দিয়ে ক্রয় করছেন, যদি আপনার 50 টাকার উপরে চলে যায়, আপনার 60 টাকাতে যায়, তাহলে আপনি 60 টাকায় বিক্রি করে দিলেন, আপনার 10 টাকা লাভ থাকলো। দেন এটা হচ্ছে যে আপনার স্টক মার্কেট। এখান থেকে আপনার টাকা কখনো মানে আপনি যেটা ক্রয় করবেন ওটা যদি দাম বাড়ে তাহলে তো ভালোই, আপনি বিক্রি করে দিলেন। আর যদি দাম না বাড়ে তাইলে আপনি মনে করেন যে ওইটা রেখে দিলেন, আপনার হচ্ছে যে ওইটা পড়ে থাকলো। দেন হচ্ছে কখনো যদি দাম বাড়ে তখন আপনি বিক্রি করবেন, কারণ আপনি তো লসে বিক্রি করবেন না। তো ক্রিপ্টোতে মূলত এই একটা সুবিধা আছে, ওইটা মূলত স্টক। যেমন নাকি আমরা বাসায় অনেকে আছে যে বাড়িতে বা দোকানে, হ্যাঁ, আমরা স্টক করি। তো হচ্ছে যে ওই স্টকের বিষয়টা হচ্ছে আপনার মূলত ক্রিপ্টোতে ঘটে থাকে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে যে ফরেক্সের ভিতরে। ফরেক্সটা কি? ফরেক্সটা হচ্ছে যে ফরেক্স এক্সচেঞ্জ, মানে হচ্ছে যে আপনার ওখানে এক দেশের টাকা অন্য দেশে এক্সচেঞ্জ করে, ঠিক আছে? এটা হচ্ছে মানি এক্সচেঞ্জের বিজনেস বা হচ্ছে ব্যবসা বলা যায়। এখন আমাদের হচ্ছে যে ওখানে দেখবেন আপনার ফরেক্সে যখন যাবেন তখন এখানে আপনি এরকম অনেকগুলো পেয়ার দেখতে পারবেন, যেমন নাকি গোল্ড, তারপর হচ্ছে আপনার ইউরো, তারপর হচ্ছে যে আপনার US30 অয়েল। তো এই যে এখানে এগুলা কি, এগুলা মূলত হচ্ছে যে একটা পেয়ার। এগুলা হচ্ছে যে আপনার প্রত্যেকটা হচ্ছে আপনার ভার্চুয়াল একটা মানে ভার্চুয়াল একটা টাকা বলা যায়। যেমন নাকি আমরা হচ্ছে যে দেখেন এখানে এই যে আমরা গোল্ড বলি বা XAUSD, তো এই যে এই গোল্ড, এটা মূলত কি, এটা হচ্ছে যে ভার্চুয়াল একটা গোল্ড, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ভার্চুয়াল একটা গোল্ড। এটার এটা হচ্ছে ভার্চুয়াল গোল্ড। এখানে আমরা যখন গোল্ডের দাম কম ছিল তখন আমরা ক্রয় করছি, যদি বেড়ে যায়, গোল্ডের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিক্রি করে দেব, সহজ বিষয়। তখন আমরা লাভ করব, বহন করব। আবার এখান থেকে এখন দেখতেছি যে গোল্ডের দাম কি মার্কেট আপনার নিচে আসছে বা মার্কেট নিচে আসবে, গোল্ড আমরা এখান থেকে সেল করে দেব। এখন অনেকে বলতে পারে যে ভাই আমরা যে গোল্ড সেল করব আমরা তো এখানে ক্রয় করি না। এখন এই যে আমরা গোল্ডটা সেল করব, আমরা তো এটা ক্রয় করি না, এখন ক্রয় না করলে আমরা সেল করব কিভাবে? এটা তো একটা প্রশ্ন থাকতে পারে। তো এই প্রশ্নটার বিষয়টা হচ্ছে যে আপনার গোল্ডের ভিতরে বাই সেল দুইটাও করা যায়, দুইটাই করা যায়। এখানে হচ্ছে যে আপনার ভার্চুয়াল মুদ্রা মানে ভার্চুয়াল যে গোল্ড আছে এটা আপনি বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন। আপনি যদি বাই করেন, সাপোজ আমি আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই, দেখেন। আমরা প্রথমে ক্রিপ্টো নিয়ে কথা বললাম, এখন আসছি আমরা ফরেক্সে। এখন আমি মূলত হচ্ছে আপনার গোল্ডের পেয়ারে আছি। তো এই যে গোল্ডের পেয়ারটা এখানে এখানে মনে করেন যে জাস্ট হচ্ছে যে আমি এখানে দেখলাম, আমি অ্যানালাইসিস করলাম, ঠিক আছে? আমি মনে করেন যে সাপোজ একটা অ্যানালাইসিস করলাম যে আমার এখানে হচ্ছে কি একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে? তো আমি আপনার হচ্ছে যে এখানে সাপোর্ট লেভেলটা ড্র করে নিই, আমি এখানে মনে করেন যে একটা সাপোর্ট লেভেল পাইলাম, ঠিক আছে? সাপোজ এটা ধরে নিন। তো এখানে একটা সাপোর্ট লেভেল পাইলাম, এখন মার্কেট সরি রেজিস্ট্যান্ট লেভেল পাইলাম বা হচ্ছে সাপোর্ট লেভেল পাইলাম, ঠিক আছে? যে কোনো একটা বুঝে নেন আপনারা, এটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট, ঠিক আছে? তো এটা যখন এখন সাপোর্ট রেজিস্ট্যান্টে আছে, তো আমরা যখন রেজিস্ট্যান্টটা পাইলাম, তো এটা যখন এখান থেকে মার্কেট উপরে উঠছে, উপরে যখন আপনার এই যে এটা সাপোর্ট ছিল এটা যখন ব্রেক করে ফেলছে তখন হচ্ছে যে এটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো এখন দেখেন এখানে যে আমরা যেই সাপোর্টটা পাইলাম, এখন এখান থেকে আমরা মার্কেট আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে আমাদের এই যে মার্কেটটা এখানে আছে, এখান থেকে আমাদের মার্কেটটা হচ্ছে যে এখান থেকে কি করবে, নিচের দিকে মুভ করবে, ঠিক আছে? আমাদের এই মার্কেটটা মূলত হচ্ছে যে নিচের দিকে আসবে, এখান থেকে মার্কেট আপনার হচ্ছে যে নিচের দিকে মুভ করবে, ঠিক আছে? তো আমরা এটা বুঝতে পারলাম যে মার্কেটটা পর্যায়ক্রমে নিচের দিকে আসবে। এখন নিচের দিকে আমাদের যে অ্যানালাইসিস ছিল বা আমাদের যে সাইকোলজি ছিল, আমরা সাইকোলজি অনুযায়ী এটা বুঝতে পারলাম যে মার্কেট এখানে এই লেভেল পর্যন্ত আসার চান্স আছে, ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে যে আপনার এখান থেকে যদি আমরা ক্রয় করি, মানে আমরা এখান থেকে যদি সেল করি, ঠিক আছে? আমরা এখান থেকে সেল করলাম মানে এই লেভেলটার থেকে আমরা সেল করলাম, কারণ আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল বা অ্যানালাইসিস ঠিক আছে যে এখান থেকে মার্কেট এখন পর্যায়ক্রমে সেইখান থেকে নিচে আসবে, নিচে আসবে। তো আমরা এখান থেকে যদি মনে করেন যে সেল করি, আমাদের এখানে যত পিপস আছে, আচ্ছা পিপস নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা একটু দেখে নিন।
তো পিপসের যে বিষয়টা এখানে আপনার হচ্ছে যে এই যে গোল্ডের এই যে এই পাশে যে পয়েন্টগুলো দেখতেছেন আপনারা, এই যে মূলত এই পয়েন্টগুলা, এখন এই পয়েন্টগুলাই হচ্ছে যে মূলত পিপসের হিসাব। এখন আপনি মনে করেন যে এখন পয়েন্ট আছে হচ্ছে যে 2332.91, তো আমরা মনে করেন যে আপনি 2332.91 থেকে আমরা বাই করলাম, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে আরেকটু সহজভাবে দেখাইতে চাই তাহলে একটু দেখেন, আমরা ওয়ান ডে ক্যান্ডেলে চলে গেলাম। তো এখান থেকে আমরা হচ্ছে যে একটা বিষয় একটু দেখব। দেখেন আমরা এখান থেকে মূলত আমাদের মার্কেটটা এখানে আছে, তো আমরা মার্কেটটা এখান পর্যন্ত এটা কি করে নিলাম, আপনার হচ্ছে যে কেটে নিলাম, ঠিক আছে। তো আমরা এই যে মার্কেটটা এতটুক, এখন আমাদের প্রিভিয়াস এ কি হয়েছে তা আমরা দেখি নাই। এখন আমরা এখানে মূলত এই যে 2338 পয়েন্ট আমরা মার্কেটটা পাইছি। তো এখান থেকে আমাদের অ্যানালাইসিস মনে করেন যে বলতেছে এখান থেকে মার্কেট আপে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু যদি অ্যানালাইসিস করে দেখাই, এখানে হচ্ছে যে একটা ব্রেকার ব্লক আছে। তো এই ব্রেকার ব্লকের থেকে আপনার টাস্ক মানে হচ্ছে যে লেভেলটা হচ্ছে যে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে আমাদের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। তো এই লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তো আমরা হচ্ছে যে এখান থেকে মার্কেটটা হচ্ছে আমরা বাই করব। আচ্ছা, আমরা মূলত এখান থেকে গোল্ডারে আমরা বাই করব, ঠিক আছে। তাইলে আমাদের অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট পরবর্তীতে এরকম মুভ হতে পারে, এখান থেকে এরকম মুভ হতে পারে, দেন এখান থেকে এরকম মুভ হতে পারে। তো এখন এই যে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা বাই করবো, তাহলে আমরা এখান থেকে একটা বাইয়ের অর্ডার বসাই। আমাদের হচ্ছে যে হচ্ছে বাইয়ের অর্ডার। তো আমাদের এখানে থাকবে কি টিপি থাকবে, দেন এখানে আমাদের এসএল থাকবে, ঠিক আছে। সাপোজ আমি এতটুকু বসাই দিলাম, তারপর হচ্ছে কি আমি এটা প্লে করে দেবো, মানে আমার এটা অর্ডারটা পেস করে দেবো। তো এখানে যখন আমি পেস করে দেব তখন দেখেন এখান থেকে আমাদের মার্কেটটা রানিং হচ্ছে, ঠিক আছে। তো এই যে মার্কেটটা রানিং হলো, এখান থেকে যদি আমার এই যে আমি যেই পয়েন্টটাতে আমার এন্ট্রি নিয়েছি, ঠিক আছে, আমি একটু পজ করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন। দেখেন এখানে আমি মূলত এখান থেকে আমার এন্ট্রিটা স্টার্ট হয়েছে, দেন এখানে আমি এসএল বসাইছি, ঠিক আছে। এখানে আমার এসএল ছিল, দেন আমাদের এই যে উপরে এই লেভেলটাতে আমি টিপি বসাইছি। তো যখন আমার এই পয়েন্টটার থেকে যখন আমি এখান থেকে মার্কেটটা বাই করেছি, যখন এই পয়েন্টটার থেকে মার্কেট আমাদের নিচে চলে আসবে, জাস্ট এই পয়েন্টে যখন আসবে যেখানে আমি এসএলটা বসাইছি, যদি এই পয়েন্টে আসে তাহলে আমার এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে, জাস্ট নিজে নিজেই ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমার এই পয়েন্টে যেখান থেকে আমি বাই করছি এই পয়েন্টের উপরে যদি যায়, আমাদের এই উপরে যদি যায় তাহলে আমাদের প্রফিট হবে। তো উপরে গেলে যদি প্রফিট হয়, নিচে যদি আসে তাহলে আমাদের লস হয়ে যাবে। এখন এখান থেকে আমি বাই করছি, জাস্ট হচ্ছে যে আমাদের উপরে হচ্ছে কি টিপি লাগাইছি। এখন টিপি যে আপনি লাগাইছেন বা টিপিটা যে দিছেন, যদি মার্কেট কোনো কারণে আপনার হচ্ছে যে আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে, সব কিছু যদি আপনার সব ঠিকঠাক থাকে, তাইলে আপনার কি হবে, এখানে মূলত আপনার ওই যদি টিপি হিট করে, টিপি যদি হিট করে তাইলে আপনার এখান থেকে যত পিপস আপনি হিসাব করে নেবেন আপনার অত পিপসই প্রফিট হবে। এখানে লটের আর একটা বিষয় আছে, লটটা নিয়ে আমি মূলত ইউটিউবে আমাদের একটা প্লে লিস্ট আছে, আপনার হচ্ছে ফরেক্স 2024, আপনি ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে, ওই লট নিয়ে। তো আমি এখন হচ্ছে যে এখান থেকে যখন আমার উপরে গিয়ে টিপি হিট করবে তাহলে আমার এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। এখন এই টিপি হিট করার পরে যদি মার্কেট আবার এখানে চলে আসে তাহলে তো আমার এন্ট্রি ক্লোজ, এখানে সমস্যা নেই। আর যদি হচ্ছে যে যেই পয়েন্টের থেকে আমি এন্ট্রি নিয়েছি এটা যদি আপনি নিচের দিকে চলে এসে যদি আপনার এই লেভেলে এসে হিট করে তাহলে আমার এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হয়ে গেলে কি হবে, আমার লস হবে, আর উপরে যদি যায় তাহলে আমার প্রফিট হবে। তো এখন দেখেন এখানে আমি হচ্ছে যে আপনার জাস্ট আমার এন্ট্রি রেট আমি আবার ওপেন করে দিলাম। তো আমাদের মার্কেট এখান থেকে পর্যায়ক্রমে যাচ্ছে জাস্ট হচ্ছে আমাদের টিপি হিট, ঠিক আছে। তো এখানে আমাদের টিপি হিট হয়েছে, বা এখানে আমাদের যে টিপিটা হিট হয়েছে, এখন দেখেন আমি মূলত এন্ট্রিটা নিছিলাম হচ্ছে যে এখান থেকে। তো এখান থেকে নিছিলাম 2347 থেকে 47 থেকে আমি এন্ট্রিটা পেস করছি। আর আমার প্রফিট হচ্ছে যে আপনার এই পর্যন্ত আমি প্রফিটটা নিয়েছিলাম আপনার হচ্ছে যে 2442, ঠিক আছে। এখন 2442 এখানে আপনার হচ্ছে যে লটের একটা হিসাব আছে আর পিপসের একটা হিসাব আছে। পিপস আর হচ্ছে যে লট দুইটা হচ্ছে যে আপনার ভিন্ন বিষয়, ঠিক আছে। আপনার পিপসটা কি, পিপস হচ্ছে যে আপনার এই যে এখানে যে পয়েন্টগুলো দেখতেছেন, আপনার এখানে যে পয়েন্টগুলো দেখতেছেন এখান থেকে আপনার মনে করেন যে এখন মার্কেট আছে হচ্ছে যে 2378, এই যে 2378 থেকে
যদি হচ্ছে যে আপনার 2379 ভিতরে যায়, ঠিক আছে, তাইলে এখানে আপনার হচ্ছে যে 10 পিপস। পিপস নিয়ে অনেক ডিপলি অনেক কিছু আলোচনা করা যায়, তো আমাদের এত বেশি জানতে হবে না। আমরা জাস্ট হচ্ছে যে সিম্পলের ভিতরে আমরা বিষয়গুলো দেখব বা আমরা এখান থেকে শেখার ট্রাই করব। তো এখানে দেখেন আমাদের 2378 আছে, তো এই 2378 থেকে যদি হচ্ছে যে আমাদের 2379 যায়, তাইলে আমাদের হবে হচ্ছে যে এখানে 10 পিপস। আর 2379 থেকে যদি 2300 আপনার হচ্ছে 80 ভিতরে যায়, তাইলে এখানে হবে যে আমাদের 20 পিপস। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই যে 10 পিপসে আপনি যদি 0.01 লটে ট্রেড করেন, ঠিক আছে, আমি একটু লিখে দেই। আপনার এখানে যদি আপনি হচ্ছে যে 0.01, এখন এই যে 0.01 আপনি ট্রেড করলেন, এখন আপনার এখানে যদি 10 পিপস আপ ডাউন হয়, তাইলে আপনার হচ্ছে যে $1 প্রফিট হবে, অনলি $1 প্রফিট। আর যদি 10 পিপস আপ ডাউন মানে লস হয়, দেখুন আমি আপনাদেরকে আবারও বুঝাচ্ছি, একটু দেখেন। এখান থেকে আমরা মূলত গোল্ড কি করছিলাম, বাই করছিলাম এই লেভেল থেকে। এখন আমাদের এটা মনে করেন যে আপনার এটার থেকে আমি বাই করছি, আমি একটু ভালো করে দেখাচ্ছি, দেখেন আপনার এখান থেকে আমরা মূলত হচ্ছে যে এই লেভেল থেকে আমরা গোল্ডটা বাই করছি। এখন আমাদের এই লেভেলটা হচ্ছে যে এটা মনে করেন যে আমাদের এটা এটা এখানে দাম আসছে হচ্ছে যে আপনার 60, ঠিক আছে, আমরা একটু বড় করে দিই। আচ্ছা, এটা হচ্ছে যে মনে করেন যে 60 পয়েন্ট। তো আমাদের এখন গোল্ডের এখানে দাম আছে 60 পয়েন্ট। আমরা এখান থেকে হচ্ছে যে আপনার গোল্ডটা বাই করলাম, বাই করার পরে আপনার এই যে এখানে আরেকটা লেভেল আমি ড্র করে দেই, মনে করেন যে এটা হচ্ছে যে আপনার 61 মানে 61, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 61। তো এইখানে আপনার হচ্ছে যে কত, 10 পিপস, ঠিক আছে, 60-এর থেকে আপনার 61-তে যখন যাবে তখন আপনার 10 পিপস। এখন আপনি 0.01 লটে ট্রেড করছেন বা 0.01 লটে আপনি ট্রেড নিয়েছেন, তাইলে আপনার যখন 61-তে গেছে তখন আপনার 10 পিপস প্রফিট হয়েছে। আবার যখন এখান থেকে মনে করেন যে আপনার এখান থেকে মার্কেট মনে করেন যে আপনার নিচে চলে আসছে, মনে করেন যে এখানে আমাদের 59-এর ভিতরে আসছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনার 59। তো এখন আমাদের এন্ট্রি ছিল কোথায়? আচ্ছা, আমাদের এন্ট্রি ছিল হচ্ছে যে আপনার হচ্ছে যে 60-এ আমরা বাই করছি, দেন আমাদের 61-তে গেছে, আমাদের যে লট ছিল আমরা মূলত 0.01 লট আমরা ট্রেড করছি, দেন হচ্ছে যে 60 থেকে 61 গেছে আপনার $1 প্রফিট, ঠিক আছে। এখন 60 থেকে যদি আপনার 62-তে যায়, তাইলে আপনার প্রফিট থাকবে হচ্ছে যে $2। আমি একটু দেখাচ্ছি, দেখেন 60 থেকে যদি 62-তে যায়, তাইলে আপনার প্রফিট থাকবে হচ্ছে যে $2। 62, এই 60 থেকে 62-তে গেল, 60 থেকে 61-তে গেল, আপনার 0.01 লটে আপনার প্রফিট হচ্ছে যে $1। আর 60 আপনার হচ্ছে যে আপনার এই 60-এর থেকে আপনার 62 পর্যন্ত গেল, তাইলে এখানে হচ্ছে 20 পিপস, 61 পর্যন্ত 10 পিপস, আর হচ্ছে যে 62 পর্যন্ত আপনার এখানে 20 পিপস। তাইলে আপনার যখন আপনি 60-এর থেকে এন্ট্রি নিচ্ছেন, আপনার 0.01 আপনার প্রফিট পাইছেন হচ্ছে 20 পিপস, দেন আপনার হচ্ছে যে এখানে আসবে হচ্ছে যে $2, ঠিক আছে, এখানে আপনার প্রফিট হবে হচ্ছে যে $2। এখন দেখেন আপনি 60-এর থেকে 59-এ আসছে, এখন এই যে 59-এ আসছে 60-এর থেকে 59, আপনি এখানে এন্ট্রি নিচ্ছিলেন হচ্ছে যে বাই, সো সেক্ষেত্রে মার্কেট আপনার 59-এ চলে আসছে, তাইলে আপনার এখান থেকে 0.01 আপনার লস হবে হচ্ছে যে আপনার $1, ঠিক আছে, $1 লস হবে। আবার মনে করেন যে আপনার এখানে মনে করেন যে আপনার 58 লেভেল, আমরা হচ্ছে যে একটু ভালো করে বোঝার ট্রাই করি, এখানে হচ্ছে আপনার 58 লেভেল। তো এই যে আমরা 60-এর থেকে এন্ট্রি নিছি, আপনার মার্কেট চলে আসছে হচ্ছে যে 58-এর ভিতরে, তার মানে হচ্ছে যে 20, এখানে আমাদের মূলত 20 পিপস, আমাদের এই 20 পিপসের লস হবে হচ্ছে যে আপনার $2, লস হবে হচ্ছে যে আপনার $2। এখন এই যে $2 লস হবে, কারণ হচ্ছে আপনার এই 60-এ এন্ট্রি নিছেন, দেন হচ্ছে 58-এর ভিতরে চলে আসছে, মার্কেট নিচে চলে আসছে, আপনি বাই করছেন,
তো সেক্ষেত্রে এখানে আপনার লস হচ্ছে 20 পিপস, 20 পিপসে আপনার 0.01 লস হবে হচ্ছে আপনার $2। আর যদি হচ্ছে আপনার উপরের দিকে যেতে থাকে এভাবে পর্যায়ক্রমে 63, 64, 65, আপনার ওই যে 10 পিপসে আপনার $1 প্রফিট। ঠিক আছে, তো এখন ভাই আপনার অনেক টাকা আছে, আপনার মনে করেন যে $100 আছে, আপনি $100 দিয়ে আপনি হচ্ছে যে এটা 0.01 ট্রেড করতে পারেন। এখন আপনার মনে করেন যে সাপোজ আছে হচ্ছে যে আপনার আপনার এখানে আপনার লট যদি বাড়াইয়া দেন, ঠিক আছে, লট যদি বাড়াইয়া দেন তাহলে আমি দেখাই আপনাদেরকে। মনে করেন যে আমি লট এখানে আপনার পাস করে দিলাম, ঠিক আছে, লট আমরা এখান থেকে পাস করে দিলাম। তো একটু দেখি আমরা ভালো করে বোঝার ট্রাই করি, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা হচ্ছে যে 0.05, ঠিক আছে, তো আমরা আপনার হচ্ছে যে 0.05 যে লট নিলাম, এখন আমরা এই যে লটটা নিলাম এটাতে আমাদের প্রফিট লাভ কত হবে? 0.05। তো আমাদের এই যে 0.05 এখানে যে লটটা আছে এই লটের হিসাবটা হচ্ছে যে আপনার যদি এই যে মানে 61 থেকে আপনি বাই করছেন, যদি আপনার 60 থেকে বাই করছেন, যদি আপনার 61-তে যায় তাহলে আপনার প্রফিট হবে $5। আর যদি হচ্ছে আপনার 59-এ যদি নেমে যায় তাহলে আপনার লস হবে $5, ঠিক আছে। বা হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে 62-তে চলে যায় তাহলে আপনার প্রফিট হবে হচ্ছে যে $10। যদি 58-তে চলে আসে তাহলে আপনার লস হবে হচ্ছে যে $10। এখানে আপনার আমরা প্রথমে যে 0.01 লটে বুঝছি, এখানে আপনার হচ্ছে যে 10 পিপসে আমাদের আপ ডাউন হবে, লাভ লস হবে হচ্ছে যে আপনার $1। দেন তো এখানে আমি যখন $5 করবো মানে 0.05-এ করবো, তখন আমাদের লাভ লস হবে হচ্ছে যে ওই যে মানে 10 পিপসে লাভ লস হবে হচ্ছে যে $5 লাভ লস হবে। আশা করি সবাই আপনার হচ্ছে যে এই বিষয়টা ক্লিয়ার। এখন দেখেন আপনি এখানে এগুলো বুঝতে পারলেন। এখন আপনি চাচ্ছেন কি যে ভাই আমি এখান থেকে এন্ট্রি করব, আমি হচ্ছে যে বাই একটা এন্ট্রি নেব, বাই এন্ট্রি নেওয়ার পরে আমি এখানে এসএলটিপি লাগিয়ে বসে থাকবো, ঠিক আছে। এখন আমরা যদি আপনার এখানে এসএলটিপি বসাই তাহলে দেখেন আমাদের এন্ট্রি মনে করেন যে আমরা 60 থেকে এন্ট্রি নিয়েছি, দেন আমরা আমাদের যেই ছিল আমাদের হচ্ছে যে আপনার আমাদের চিন্তাধারা বা হচ্ছে আমাদের যেই অ্যানালাইসিস ছিল, আমরা অ্যানালাইসিসে মূলত বুঝতে পারছি যে আমাদের মার্কেটটা আপনার হচ্ছে যে 70 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাইলে আপনার হচ্ছে যে এখান থেকে মনে করেন যে আপনি বাই করলেন, তো আপনার লেভেল মনে করেন যে আপনার এটা হচ্ছে কি 70 লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার 70 লেভেল। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে যে আপনার লেভেলটা এঁকে দেই, আপনার হচ্ছে এটা মনে করেন যে আপনার 70 লেভেল। এখন আপনি এই যে বাই করলেন, ঠিক আছে, আপনি এখান থেকে বাই করলেন, দেন আপনার এখন চাচ্ছে আপনার অ্যানালাইসিস ঠিক আছে, আপনার অ্যানালাইসিস বলতেছে জাস্ট হচ্ছে যে আপনার এখানে আপনার 20 পিপস লস হবে। তাইলে আমাদের 20 পিপস যদি লস হয় তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে 20 পিপস লস আমরা সাইড থেকে বাই করছি, তো সেক্ষেত্রে আমাদের 20 পিপস লস আমরা বহন করব। তাইলে আমরা হচ্ছে যে এই 58-র ভিতরে আমরা আমাদের এসএল বসাবো, ঠিক আছে, এসএল আমরা 58-তে বসালাম। এখন আমাদের টিপি হচ্ছে কোথায়? আপনার হচ্ছে 70-এ। এখন দেখেন আপনি বাই করছেন হচ্ছে যে 60-এ, দেন আপনার মার্কেট এখানে গেছে হচ্ছে যে আপনার 70-এ, ঠিক আছে। তার মানে এখানে আপনি প্রফিট করতেছেন মোট হচ্ছে যে আপনার 90 পিপস, ঠিক আছে। এখন আপনি এই যে 90 পিপস প্রফিট করতেছেন, এখন এই যে 90 পিপসের ভিতর আপনি যদি 0.01 লটে ট্রেড করেন তাইলে হচ্ছে যে আপনার এখানে প্রফিট হবে হচ্ছে যে এই $9। 0.01 লটে যদি আপনি ট্রেড করেন এখান থেকে আপনি 60 থেকে যদি আপনি 70 পর্যন্ত যায়, এখানে 90 পিপসে আপনার 0.01-এ প্রফিট হবে হচ্ছে যে কত? আপনার হচ্ছে যে $9। আর 0.05-এ যদি ট্রেড নেন এখানে আপনার মানে ব্যালেন্সের উপরে নির্ভর করবে বা হচ্ছে আপনার অ্যানালাইসিসের উপরে নির্ভর করবে। আপনি 0.05-এ যদি আপনার ট্রেড করেন তাহলে আপনার হচ্ছে যে এখানে আসতেছে 90 পিপস, তাহলে হচ্ছে যে 5 নং 45, আপনার এখানে প্রফিট হবে হচ্ছে যে 45 পিপস, ঠিক আছে। এখন মার্কেট আপনার প্রফিট না দিয়ে কোনো কারণে আপনার এখান থেকে এসএল হিট করলো, কোনো কারণে, ঠিক আছে, আপনার অ্যানালাইসিস সব ঠিক আছে, মার্কেট আপনার এসএল হিট করলো। এখন আপনার এসএল হিট করলে এই যে এখানে আপনি লস করতেছেন কত? মাত্র 20 পিপস, মানে আপনি এখানে লস করতেছেন মাত্র 20 পিপস। আপনি যদি হচ্ছে যে 0.01-এ ট্রেড করেন তাহলে আপনার লস হবে হচ্ছে যে মাত্র $2।
আর যদি আপনি হচ্ছে যে 0.05 এ ট্রেড করেন তাহলে আপনার লস হবে হচ্ছে যে মাত্র $10। কিন্তু আপনার যদি প্রফিট হয় তাইলে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে $45 বা হচ্ছে আপনার $9। আর হচ্ছে যে আপনার যদি লস হয় তাইলে আপনি এখানে লস করবেন হচ্ছে যে আপনার $2 বা হচ্ছে যে আপনার $10। ঠিক আছে, তো এখানে আপনি এসএল টিপি এই বিষয়গুলো বসায় করতে পারবেন। এখন দেখেন আমি আরেকটা বিষয় আরেকটা থিওরি আপনাদেরকে দেখিয়ে দিই। মনে করেন যে আমরা 60 থেকে আমরা এন্ট্রি নিলাম, এখন মার্কেট হচ্ছে যে 62-তে চলে আসছে। যখন 62-তে চলে আসবে এখানে আমাদের মানে আমাদেরকে 20 পিপস প্রফিট দিচ্ছে মার্কেট। এখন আমরা কি করব, আমাদের যে এসএলটা আছে এই এসএলটারে মডিফাই করে আমরা হচ্ছে যে সাইডে নিয়ে বসিয়ে দেবো ব্রেক ইভেন আমরা দিয়ে দিলাম। এখন এই যে ব্রেক ইভেনটা দিলাম, ব্রেক ইভেনে কি হয়, মার্কেট যখন হচ্ছে যে আপনার যদি মার্কেট কোনো কারণে মানে আপনার অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, যে সে হচ্ছে যে আপনার কি করতেছে এখানে আপনার আবার হচ্ছে আপনার লস করাতে পারে, আপনার ধৈর্য বিশ্বাস যে হ্যাঁ মার্কেট এখন তো যাওয়ার কথা উপরে, কোনো কারণ হচ্ছে মার্কেট আমাদের লস করাবে। এখন আপনার এখানে তো প্রথমে 20 পিস প্রফিট ছিল, আপনি 60-এ এন্ট্রি নিয়েছেন, দেন আপনার এসএল বসাইছিলেন 58-তে। এখন যখন মার্কেট 62-তে চলে গেছে তখন আপনার এসএলটা নিয়ে বসাবেন হচ্ছে যে সাইডে, আপনি যেখান থেকে এন্ট্রি নিছেন আপনার এন্ট্রি পয়েন্টটাতে এসএল বসাবেন। এখন হবে কি যে মার্কেট আপনার ওই যে 20 পিপস পাইছেন, এটা যদি মার্কেট কোনো কারণে মার্কেট নিচের দিকে চলে আসে তাহলে আপনার এন্ট্রি যেখানে ছিল আপনার ওখানেই আপনার স্টপ হবে, মানে এন্ট্রি যেখানে ছিল আপনার ওখানেই কি হবে, আপনার হিট করবে। যদি আপনার ওখানেই হিট করে তাহলে আপনার এখানে 1 টাকাও লাভ হবে না, লসও হবে না, কারণ আপনি এটা ব্রেক ইভেন মারছেন, মানে আপনি যেখান থেকে এন্ট্রি নিয়েছিলেন ওখানেই আপনার এসএল বসাইছেন। সেক্ষেত্রে এটা ব্রেক ইভেন, এখানে আপনার কোনো লস হবে না। এখন যদি হচ্ছে যে আপনার কোনো কারণে মানে যদি মার্কেটটা কোনো কারণে হচ্ছে যে আপনার 70-এর উপরে ব্রেক করে অনেক উপরে চলে গেল তাইলে আপনার এখান থেকে আপনি হিউজ একটা প্রফিট করতে পারবেন। আচ্ছা, এই গেল হচ্ছে যে আমাদের ফরেক্সের হচ্ছে যে মানে প্রথমে আমরা ক্রিপ্টো বললাম, দেন হচ্ছে আমরা ফরেক্স বললাম। ফরেক্সের এই যে আপনার এই বিষয়টা আমার কাছে খুবই ভালো মনে হয়, আপনারা যারা আছেন যদি পারেন তাহলে ফরেক্সের কাম শিখেন, ফরেক্সে মানে কাজ করেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ফরেক্সের টোটাল থিওরিটা, যে কিভাবে ট্রেড প্লেস করলে আপনি প্রফিট করবেন, কিভাবে ট্রেড প্লেস করলে আপনি লস করবেন। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে বাইনারি। আমাদের বাংলাদেশে এখন খুব জনপ্রিয় বাইনারির অনেক ট্রেডার আছে যারা অনেক বড় মাপের ট্রেডার। তো আমি ওদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখন আসি হচ্ছে আপনার বাইনারিতে আসি। এখন বাইনারির বিষয়টা কিভাবে কাজ করে, আমি এগুলো ডিলিট করে দিলাম। বাইনারির বিষয়টা কাজ করে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে জাস্ট হচ্ছে যে আমরা একটা চার্ট দেখব, আপনার হচ্ছে যে 1 মিনিটের একটা চার্ট দেখব, আমরা 1 মিনিটে চলে গেলাম। তো 1 মিনিটে যাওয়ার পর আচ্ছা, আমরা 1 মিনিটে যাওয়ার পর আমাদের হচ্ছে যে এখানে মূলত এই হচ্ছে আমাদের চার্টটা। তো এখানে আমরা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট বা ট্রেন্ড লাইন বা হচ্ছে আপনার কিছু ওই যে ওটিসিতে কিছু প্যাটার্ন আছে, ওই প্যাটার্নগুলো আমরা ধরি বা হচ্ছে যে প্যাটার্নগুলো ধরে আমরা ট্রেড করার ট্রাই করি। তো অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরা করে। তো বাইনারি তো আপনার চার্টটা সেম, মানে এই চার্ট হচ্ছে যে সেম, বাইনারি তো সেম, দেন হচ্ছে ফরেক্সও সেম, সব সেম, ঠিক আছে। তো এখানে আমরা ফরেক্সে যখন করব তখন হচ্ছে যে আমরা 1 ডে 4 আওয়ার দেন হচ্ছে যে আপনার 2 আওয়ার, দেন হচ্ছে যে আপনার 1 আওয়ার 30 মিনিট 50 মিনিট, হ্যাঁ আমরা ওগুলো অ্যানালাইসিস করে নিচের টাইম ফ্রেমে এসে আমরা কনফার্মেশন নিয়ে তারপর আমরা ট্রেড করবো হচ্ছে ফরেক্সে। আর ক্রিপ্টো তো হচ্ছে যে ওই স্টক মার্কেট হচ্ছে যে আপনার ওই যে স্পট যেটা করা যায়, বা হচ্ছে ক্রিপ্টোতে আপনার ওই ফরেক্সের মতো ওইভাবে ট্রেড করা যায়। আসলে আমি ক্রিপ্টো করি না, ক্রিপ্টো খুব রিস্কি, কারণ হচ্ছে যে ক্রিপ্টোতে আপনার বিভিন্ন ধরনের নিউজ হয়, হুটহাট করে মার্কেট মুভ হয়। তো সেই ক্ষেত্রে ক্রিপ্টোতে আমি ট্রেড করি না, মূলত আমি ফরেক্সে করি। তো এখন বাইনারির যে বিষয়টা, বাইনারি জাস্ট হচ্ছে যে আপনার একটা ক্যান্ডেল, আপনার হচ্ছে যে এই চার্টটা দেখে আপনি জাস্ট হচ্ছে যে প্রেডিকশন করতে হবে যে আপনার পরবর্তী ক্যান্ডেলটা কি হবে। আপনার এই যে এখানে যে চার্টটা আছে, আপনার এই ফুল চার্টটা দেখে আপনি আইডেন্টিফাই করতে হবে আপনার পরবর্তী ক্যান্ডেল কি হবে, আপে যাবে নাকি হচ্ছে যে ডাউনে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার এখানে আমরা একটা সাপোর্ট লেভেল পাইছি। তো এখানে যদি আমরা সাপোর্ট লেভেলটা মানে হচ্ছে যে রেজিস্ট্যান্ট বা সাপোর্টটা আমরা ড্র করি
তাইলে আমরা যদি এখান থেকে বুঝি যে আমাদের অ্যানালাইসিস যদি ঠিক থাকে, হ্যাঁ, যে মার্কেট এখন আছে এখানে একটা সাপোর্ট পাইছে, দেন হচ্ছে যে একটা পিন বার আসছে, তো এখান থেকে পরবর্তীতে মার্কেট রিভার্সালের জন্য মানে এখান থেকে মার্কেট রিভার্সাল হবে এবং মার্কেট এখান থেকে নিচে আসবে। মার্কেট এখান থেকে নিচে আসবে মানে পরবর্তী 1 মিনিট মার্কেট আমরা নিচে দেখবো, বা পরবর্তী 1 মিনিটের যে ক্যান্ডেলটা আছে আমরা ওই ক্যান্ডেলটা নিচে দেখবো। সেই ক্ষেত্রে আপনি এখানে ট্রেড নিয়ে নেবেন। তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে যে আপনার এখানে লস হয় তাহলে আপনার হচ্ছে যে ফুল ডলারটা চলে গেল, আর যদি হচ্ছে যে লাভ হয় তাহলে তো হলোই। তো এই যে এখানে দেখেন মার্কেট হচ্ছে যে আপনার ডাইরেক্ট নিচের দিকে আসতেছে, এখন আপনি ভাবলেন যে হ্যাঁ এখান থেকে মার্কেট রিভার্স করবে, এখন আপনি এখান থেকে জাস্ট হচ্ছে যে আপনি একটা এন্ট্রি নিলেন, এটাতে আপনার আসছে 50% আসছে, তো এখান থেকে আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নিছেন হচ্ছে যে আপনার আপে এন্ট্রি নিছেন, তো মার্কেট এখান থেকে কোনো কারণে আপনার ডাউনে চলে আসবে, এখান থেকে ডাউনে চলে আসবে। এখন এই যে ডাউনে আসবে বা আসছে, আপনি কিন্তু এন্ট্রি নিছেন এই ক্যান্ডেল থেকে, আপনি আপে এন্ট্রি নিছেন, কারণ আপনার রিভার্সাল দেখে আপনি এন্ট্রি নিছেন, দেন মার্কেট হচ্ছে যে ডাইরেক্ট নিচে চলে আসবে। এখন আপনার যে $100 আপনি মানে $1 মারছেন, আপনার ওই $1 মনে করেন যে লস। আর যদি আপনার প্রফিট আসে তাইলে মূলত হচ্ছে যে আপনার ওই যে এই আসবে, কি বলে আপনার হচ্ছে যে 92 সেন্ট বা হচ্ছে 93 সেন্ট। তো এখানে মূলত হচ্ছে যে বাইনারি আর হচ্ছে যে ফরেক্সটা হচ্ছে যে আপনার লং টাইমের জন্য, আর বাইনারি হচ্ছে যে আপনার শর্ট টাইমের জন্য। তবে বাইনারির বিষয়টা আমার কাছে একটু উইক লাগে, যে এটা হচ্ছে যে একটু মানে কেমন যেন জুয়া টাইপের এরকম মনে হয়। ঠিক আছে, যাক, তবে এক একজনে এক একভাবে করে, এক একজনে এক এক বিষয় দেখে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে আপনার ওই বাইনারি আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না, আর আমি বাইনারিতে খুবই কম, হ্যাঁ অনেক কমই আপনার বাইনারিতে করি, ট্রেড করি, মূলত আমি ফরেক্সে কাজ ট্রেড করি। তবে আমাদের ওই যে এখানে আমি যেই হচ্ছে যে আপনার অন্যান্য যে বিষয়গুলো আজকে এখানে 3-4 বছর আমি এগুলো দেখার পরে বাইনারির উপরে আমার একটা অভিজ্ঞতা চলে আসছে, জাস্ট আমি ওই অভিজ্ঞতার ভিতরেই আপনাদেরকে কিছু টপিক্স দেখাইছি বা কিছু ক্লাসের ভিতরে কিছু টপিক্স বুঝাইছি। ঠিক আছে, যে মার্কেট যদি এরকম হয় তাহলে হচ্ছে যে এরকম হতে পারে, কারণ এই বিষয়গুলো হচ্ছে যে আমার হায়ার টাইম ফ্রেম থেকে নেওয়া, আপনার 4 আওয়ার, 1 আওয়ার, দেন 30 মিনিট, এগুলোর থেকে এই বিষয়গুলো নেওয়া হচ্ছে যে আপনার 1 মিনিটে জাস্ট হচ্ছে যে আমরা শিওর শট বলি। ঠিক আছে, তো এখানে আপনার বাইনারিতে আপনি যে ট্রেড করবেন না তা না, বাইনারিতে করবেন। আপনার যখন হচ্ছে যে এখানে মার্কেট আপনি অনেক ভালো বুঝতে পারবেন, মার্কেট আপনি অনেক ভালো কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, মার্কেটের চার্ট আপনি দেখলেই সব কিছু বুঝে যাবেন, তখন আপনি হচ্ছে যে বাইনারিতে আপনি মানে মানে শিফট করতে পারেন, বা বাইনারি শর্ট টাইমের জন্য আপনি করতে পারেন। কিন্তু আমি যাদের সাজেস্ট করবো যে বিগিনার অবস্থায় আপনারা বাইনারিতে যাওয়ার দরকার নেই, কারণ বাইনারি খুবই রিস্কি। ঠিক আছে, বাইনারি খুবই রিস্কি। আমি এতক্ষণ আপনাদেরকে ফরেক্সের মানি ম্যানেজ মানে ফরেক্সে কীভাবে কাজ করে বা কোথায় আপনি ট্রেড করবেন, কতটুকু লস হবে, কতটুকু লাভ হবে, আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাইছি। তো এখানে হচ্ছে যে বাইনারি বিষয়টা হচ্ছে যে দেখেন ভাই, আপনার এই এক ক্যান্ডেলের উপর আপনি এক ক্যান্ডেল প্রেডিকশন করবেন, এখানে যদি আপনার 500 মাইরা দেন তাহলে কিন্তু আপনার যদি লাভ হয় তাহলে 500তে আসবে হচ্ছে 980 এরকম কিছু একটা, আর যদি চলে যায় তাহলে কিন্তু ফুল 500 চলে যাবে। আর আপনি যখন ফরেক্সের পিবিএস যে মার্কেট আছে, আগের যে মার্কেটগুলো আছে, ওগুলো সুন্দর করে লেভেলগুলো ড্র করে আপনার যদি এখানে 5 মিনিটে বা 15 মিনিট আপনার কনফার্মেশন মিলে, তখন আপনি এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর আপনি কিন্তু এখানে লস মানে স্টপ লস আপনি এসএল বসাতে পারবেন, যে আপনার এসএল বসালেন এতটুকু, আপনি 100 পিপস প্রফিট করবেন, দেন আপনি 30 পিপস আপনি এসএল নেবেন। মানে এখানে বিষয়টা হচ্ছে যে আপনার রিস্ক নিলেন হচ্ছে যে আপনি 30 পিপস, আপনি প্রফিট করবেন হচ্ছে যে 100 পিপস, বা রিস্ক নিলেন হচ্ছে আপনি $5, আপনি প্রফিট করবেন হচ্ছে যে $50। ঠিক আছে, ফরেক্সের বিষয় হচ্ছে এটা। আর এখানে যে বিষয়টা, এখানে হচ্ছে আপনার 50-50 রিস্ক হয়ে যায়, আপনার হচ্ছে যে একদম সম্পূর্ণ 50-50 রিস্ক এখানে ফরেক্সের ভিতরে, ইয়াতে বাইনারিতে মূলত 50-50 রিস্ক। আপনি 100 মারলেন, দেন যদি মার্কেট ক্যান্ডেল আপনার হয় তাহলে হচ্ছে যে আপনার 90 দেবে আর 92 দেবে, আর যদি হচ্ছে যে আপনার লস হয়ে যায় তাহলে আপনার ফুল লস হয়ে যাবে। কিন্তু আপনি ফরেক্সের ভিতরে কিন্তু আপনার এসএল বসাতে পারছেন। এসএল আপনি যখন বসাবেন তখন আপনার এসএল হিট করবে, দেখবেন যে $2-4-5 লস হবে আপনার, মানে হচ্ছে যে আপনার লটের উপর ওইটা ডিপেন্ড করে। আর এখানে আপনি বাইনারিতে যেটা মারবেন ওইটাই, যদি লাভ হয় তাহলে আসবে, আর নাহলে ফুল টাকাটাই চলে গেল, আপনি এখানে এসএল বসাতে পারবেন না। তো এখানে ভাই খুঁটিনাটি অনেক বিষয়গুলো আছে। আচ্ছা, বাইনারি আর ফরেক্সের বিষয়গুলো আপনারা আশা করি যে ক্লিয়ার হচ্ছেন, আপনারা এটা পার্থক্যটা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে বিজ্ঞানের হিসেবে আপনারা ফরেক্সের যদি পারেন তাহলে ফরেক্সের কাজ কাম শিখেন, ফরেক্সে দেখেন, ফরেক্সটারে আপনার কেরিয়ার হিসেবে নেন। দেন ফরেক্স আপনি করার পরে যদি হচ্ছে যে আপনি বাইনারিতে আসেন তাহলে আপনি মানে অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনার ফরেক্সে আপনি যখন সব বিষয়গুলো আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনার বাইনারিতে আইলে আপনার মনে করেন যে দেখবেন যে 10টা শট নিলে আপনার 9টাই উইন। ঠিক আছে, 10টা শট নিলে আপনার 9টাই উইন। তো আমি হচ্ছে যে সাজেস্ট করবো যে যদি আপনারা এইসব মার্কেটে কাজ কাম না যাই না ভাই, আয়েন না। আইলে মনে করেন যে আপনি হিউজ একটা লসে পড়ে যাবেন।
ঠিক আছে, আমি আপনাদেরকে কখনো এখান থেকে উৎসাহ দিচ্ছি না যে ভাই আপনি এই মার্কেটে আসেন বা ওই মার্কেটে আসেন, আপনি এখান থেকে প্রফিট করে কোটিপতি হয়ে যেতে পারবেন। আসলে ভাই বিষয়টা এরকম না, বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, আর কারো বিআইপিতে জয়েন হওয়ার চিন্তা ভাবনা করেন না, আর কারো কাছে কোর্স করার জন্য চিন্তা ভাবনা করেন না, কারণ হচ্ছে যে বাইনারি নিয়ে হচ্ছে যে আপনার অনেক কোডিং মোডিং অনেক বিষয় চলে, এগুলো নিয়ে আমি অনেক আগে কথা বলছি। ঠিক আছে, তো আপনারা যারা হচ্ছে যে নতুন আসতেছেন বিগিনার, আপনারা হচ্ছে দেখেন যে ফরেক্সটা একটু ট্রাই করার জন্য, ফরেক্সটা শেখার জন্য অনেক ফরেক্স নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে, অনেক ভিডিও দেওয়া আছে, আপনার অনেক কয়েকজনের কোর্স দেওয়া আছে। তো আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেন হচ্ছে যে আপনাদের পরবর্তী বিষয়টা আপনারা কি নিয়ে হচ্ছে যে চাচ্ছেন, আপনারা হচ্ছে যে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর আমি মূলত রিসেন্টলি ফরেক্সের একটা ফুলফিল একটা কোর্স চালু করতেছি, আপনারা হচ্ছে যে ওই যে ফরেক্স 2024 প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আপনারা যারা বিগিনার আছেন তারা হচ্ছে ওইটা দেখতে পারেন। তো সবাই লাইক করবেন, দেন হচ্ছে যে আমার ভিডিওটা যদি ভালো মনে হয় তাহলে একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।